হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। কেটিএম ডিউক আমার কাছে এই গাড়িটা এসছে একটা মাস্টার সার্ভিসের জন্য। তো এই গাড়িটা অনেক দূর থেকে আমার একটা ভাই নিয়ে এসছে। তো এই গাড়িটা মূলত প্রবলেম অনেক রকম ছিল আর নতুন একটা লুকের জন্য এসেছিলো। তা আমরা ইয়ার যে কুলিং হয়, এয়ার কুলিংয়ের যে তেলটা, এই তেলটা পানি ঢুকে খারাপ হয়ে গেছিলো। তেলটা সব পানি, যা বার হচ্ছে সব পানি। তা যাই হোক, আমরা এয়ার কুলিংয়ের তেলটাও চেঞ্জ করে দেবো। প্লাস গাড়িটার একটা সমস্যা ছিল মিটার কী হচ্ছিলো, চাবি অন করলে মিটারে লাইট কোনো শো করছিল না, কিছুই শো করছিল না, জাস্ট নিউট্রাল লাইট। তার জন্য এসেছিলো। আর এমন আনকমন একটা লুক দেওয়ার জন্য আনকমন কিছু আমাদের নোটিফাই গাড়িতে করতে হবে, সেই কারণে এসেছিলো। তা আমি বললাম যে যতটা পারবো ততটাই আমি করবো, গাড়িটা যতটা চেষ্টা করবো আনকমন কোনো একটা লুক দেওয়ার জন্য। তা আমি কিছু লাইটিংয়ের ব্যবস্থা করেছিলাম, সেই লাইটগুলো লাগিয়েছি গাড়িটার। তা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, আশা করি অবশ্যই ভালো লাগবে তোমাদের। তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আমাকে জানিও কমেন্টে কেমন হলো ভিডিওটা। পরবর্তীতে ভিডিওটা আমি যেন আপলোড করতে পারি, অন্য আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আমি অবশ্যই যেন শেয়ার করতে পারি। তা বন্ধুরা, ভিডিওটা ফুল দেখো, এনজয় করো ভিডিওটা দেখে কেমন হয়েছে ভিডিওটা কেমন। তা এই গাড়িটার মূলত প্রবলেম ছিল পিছনে যে স্পকেট ছিল, স্পকেটটা প্রবলেম ছিল। আমরা স্পকেটটা চেঞ্জ করব, ঠিক আছে। সামনের বললেসার যেটা আছে, বললেসারটা গ্রিসিং করব, মানে ফুল একটা মানে সার্ভিসিং আমাদের করতে হবে, যে মাস্টার সার্ভিস বলে সেই সার্ভিসটা আমরা করলাম। গাড়িটা প্রত্যেক পার্টটা ফ্রেশভাবে খুললাম। এয়ার যে ফিল্টার হয়, এয়ার ফিল্টার আমাদের প্রত্যেক গাড়িটা অনেক সময় কী হয়, অনেক সময় তেল খায় যে গাড়িগুলো, তেল অনেক মাইলেজ খারাপ যায়, তার জন্য এয়ার ফিল্টারের যে ফিল্টার আছে অবশ্যই চেঞ্জ করতে হবে আমাদের। তো এয়ার ফিল্টারটা আমরা চেঞ্জ করে দিলাম, এয়ার কুলিংয়ের তেল চেঞ্জ করলাম, বললেসার গ্রিসিং করলাম, দুটো চাকা গ্রিস করলাম, সাসপেন্সার যে শ্যাপটা হয় সেই শ্যাপটা অবশ্যই গ্রিসিং করতে হবে আমাদেরকে। আনকমন কিছু লুকের জন্য আমরা লাইটিং ব্যবস্থা করেছি। এই যে মিটারের কাজটা করছি, মিটারে অনেক সমস্যা হচ্ছিলো, কি চাবি অন করলে মিটারে কোনো রেসপন্স ছিল না মিটারে। ওর জন্য মিটারে আমরা চেক করছিলাম যে এতে মিটারের ডিস্টার্ব কী ছিল, কি ওয়ারিং ইস্যু ছিল, সেটা আমি ভিডিওর মাধ্যমে ফুল দেখাতে পারলাম না যে আসলে কী প্রবলেম ছিল। আমরা সলভ করে দিয়েছি, এটাও শেষ ভিডিও পুরোটা দেখো, আশা করি বুঝতে পারবো যে এটা সলভ হয়েছিল কি না, ঠিক আছে। তা বন্ধুরা, এরপরেও আরও ভিডিও আমি নিয়ে আসবো তোমাদের সামনে, অবশ্যই দেখো আর আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে যে কেমন হলো ভিডিওটা। তা আমরা ট্যাঙ্কির যে কাউলটা হয়, যে ট্যাঙ্কির যে উপরে যে মানে গার্ডটা হয়, সেই গার্ডটা আমরা কাউলটা আছে ভালোভাবে লাগাতে হবে, কারণ এটা ফাইবারের জিনিস, একটু এলিভেল হলে অনেক সময় ফেটে যায়, তার জন্য আমাদের খুব সাবধানের সাথে লাগতে হবে। আর এই একটা জিনিস বলি, মিটারের যে সমস্যা ছিল, মিটারে 12 ভোল্ট যে লাইনটা আছে সেই লাইনটা আমাদের শর্ট করছিল এক জায়গায় একটা আর্থিংয়ের সাথে, ওই জন্য বারবার ফিউজ উড়ে যাচ্ছিলো। আমরা সেটা ভিডিওর মাধ্যমে দেখাতে পারলাম না, কিন্তু আমরা সলভ করেছি, সেটা দেখাবো অবশ্যই। তো বন্ধুরা, এই যে কেটিএম ডিউ যে বাইকটা হয়, এর অনলি সামনের যে ভাইজার থাকে 4টে লকে থাকে এই ভাইজারটা, ঠিক আছে। এই 4টে লকটা আমরা ক্লিপটা লাগিয়ে নিলাম, এটা ক্লিপ কেটিএম গাড়িতে বেশি থাকে এই ক্লিপগুলো। তো আমরা ক্লিপগুলো লাগিয়ে নিলাম, যে কীভাবে লাগাতে হবে সেও দেখালাম ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হলো। তো আমাদের ভাইজারটা লাগানো প্রায় কমপ্লিট। আমাদের যে লকগুলো আছে, এই লকগুলো যে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে, যে এই লকগুলো এখানে লাগাতে হবে। ভয়েসটা আমি পরে দিচ্ছি, কারণ আমাদের ওখানে অনেক সাউন্ড হচ্ছিলো, ওই কারণে কপিরাইট পড়তে পারে, ওই কারণে অবশ্যই আমি পরে সাউন্ড দিয়ে দিলাম, ভয়েসটা পরে করলাম আর কি। আশা করি ভালো ভয়েসটা আসছে না, আমি বুঝতে পারছি, তারপরেও কিছু করার নেই, যতটা সামর্থ্য ততটাই আমি ভয়েসটা দিচ্ছি আর কি। বন্ধুরা, এই ওপরে মিটারটা বসানো হয়ে গেছে, মিটারটা এবার অন করে দেখাবো যে আসলে কি সঠিক হয়েছে মিটারটা ঠিক, না আমাদের চেঞ্জ করতে হবে মিটারটা। তা মিটারটা ওকে